হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের থার্ড সেমিস্টারের মাইনর 1 ডিএসসিসি যে বেঙ্গলি সিলেবাস রয়েছে, সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কে কবে। একটু স্পেলিংটা তোমরা ঠিক করে নেবে। এখানে হবে কে কবে কোথা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যে রয়েছে, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন এবং এর নাম কি দিয়ে তা কোথা থেকে প্রকাশিত হয়, এই বিষয় নিয়ে কিন্তু আজকে তোমাদের ক্লাসে আমি আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো। ক্লাসটা শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আলোচনা করে দিয়ে যাই। তোমরা যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে বিভিন্ন সেমিস্টারে তোমাদের কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি। মেজরের জন্য তোমাদের কোর্স ফি আছে 1199, আর মাইনরের জন্য রাখা হচ্ছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে এখানে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, তার সঙ্গে পাচ্ছ হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাচ্ছ তোমরা 100% কমন সাজেশন। এই সুবিধাগুলো কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশন তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে বলেছি কে কবে। দেখো, আজকের আলোচনার বিষয় হচ্ছে আমার কে কবে কোথা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যে রয়েছে এই কাব্যটা আবিষ্কার করলেন এবং কি নাম দিয়ে তা প্রকাশ করেন। প্রথমে চলে যাই আমরা পুঁথি আবিষ্কার এই পয়েন্টের মধ্যে। কি বলছে, এই পুঁথিটা আবিষ্কার হলো কোথা থেকে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যেটা রয়েছে সেটা হচ্ছে 1316 বঙ্গাব্দে, 1909 সালটা হচ্ছে 1909, বাংলা ভাষা সাহিত্যের ইতিহাসে হইচই পড়ে গেল। কারণ এই সালে কি হলো, বসন্ত রঞ্জন রায় দ্বিজবল্লভ যে রয়েছে, দ্বিজবল্লভ মহাশয় প্রাচীন পুঁথি অনুসন্ধান করতে গিয়ে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের কাছাকাছি কাকিল্লা গ্রামের শ্রীনিবাস আচার্যের কন্যা যে রয়েছে, তার বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘর যে রয়েছে, সেই গোয়াল ঘরের মাচার থেকে কিন্তু একটা বৃহদায়তন কৃষ্ণলীলা পান। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখবো তিনি কিন্তু একটা গ্রন্থ পেলেন, কৃষ্ণ লীলা যে রয়েছে সেই গ্রন্থটা। এখানে আবিষ্কারকের নাম দেন শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম এখান থেকে কিন্তু একটা গ্রন্থ পাওয়া গেল, যে গ্রন্থটার নামকরণ করা হলো শ্রীকৃষ্ণ কীর্তন। দেখো পরের পয়েন্টে কি বলছে, পুঁথি প্রকাশ ও নামকরণ। এই যে পুঁথিটা কোথা থেকে উদ্ধার হলো সেটা নিয়ে আমি বললাম, এবং এই পুঁথিটার প্রকাশ ও নামকরণ কি রয়েছে সেটা নিয়ে আলোচনা করছে। কি বলছে, মধ্যযুগের আদি নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, আর কাব্যটি আবিষ্কারক অখণ্ড অবস্থায় উদ্ধার করতে পেরেছে। মানে এই কাব্যটা যে উদ্ধার করেছে বা যে আবিষ্কারক ছিলেন তিনি কিন্তু অখণ্ড অবস্থায় পেয়েছে। ঠিক আছে, অখণ্ড অবস্থায় পাননি, মানে এই কাব্যটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যে রয়েছে সেটা খণ্ড খণ্ড অবস্থায় পাওয়া গেছিল, মানে পুরো অখণ্ড অবস্থায় কিন্তু উদ্ধার করতে পারেননি। যেখানে আমরা দেখবো তার প্রথম দুটি পাতা প্রায় লুপ্ত হয়ে গেছে। কারণ এই যে গ্রন্থটা সেটা হওয়া স্বাভাবিক, কারণ এই গ্রন্থটা ভীষণ প্রাচীন ছিল, যে কারণে সেটা পুরোভাবে পাওয়া যায়নি। ঠিক আছে, খণ্ড খণ্ড অবস্থা পাওয়া গেছে, যেখানে প্রথমে দুটি পাতা প্রায় লুপ্ত হয়ে গেছে, শেষের পাতাগুলোর কোনো হুদিশ নেই, এবং মাঝের কিছু পাতা আমরা দেখবো হারিয়ে গেছে। আবিষ্কারক আক্ষেপ করে কি বলেছিলেন, তিনি কিন্তু আক্ষেপ করে বলেছিলেন যে পুঁথি যে রয়েছে এই পুঁথির আদ্যন্তবিহীন খণ্ডিতাংশের কবি দেশকালীনের কথা দূরে থাক, পুঁথির যে নাম সেই নাম পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। মানে এখানে যে কবি রয়েছে তিনি আক্ষেপ করে কিন্তু জানিয়েছেন পুঁথিটা যে রয়েছে সেটার যে আর কি দেশকালীন সেটা তো দূরে থাক, পুঁথির যে নাম সেই নামকরণটা কিন্তু খুঁজে পাওয়া যায়নি। মানে এরকম অবস্থায় কিন্তু পুঁথিটা উদ্ধার করা গিয়েছে। কথিত হয় যে চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছেন। তো এটা কথিত রয়েছে যে চণ্ডীদাস যে রয়েছে তিনি কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছেন। যেখানে আমরা দেখতে পারবো ক্ষেত্রীর এক বার্ষিক উৎসবে চণ্ডীদাসের কৃষ্ণলীলা গীত হইয়াছিল অবশ্য কীর্তনাঙ্গে, আর তার সঙ্গে চণ্ডীদাস কীর্তন লীলা গীত আর কি হয়েছিল একটা স্থানে, যেখানে আমরা দেখবো কীর্তনাঙ্গে কিন্তু তিনি এই গীতটা আর কি করেছিলেন। এবং কি বলছে, আলোচ্য পুঁথির প্রতিপাদিত্য যে শ্রীকৃষ্ণের লীলা কীর্তন তাহাতে তার তর্কের অবসান নেই, অতএব গ্রন্থে শ্রীকৃষ্ণ কীর্তন নামক অসমীচীন কিন্তু নয়। মানে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন যে গ্রন্থ নাম কিন্তু এখান থেকে হলো, এর মধ্যে কিন্তু ভীষণ তর্ক বিতর্ক রয়েছে, এতে কিন্তু আর কি ভীষণ মীমাংসা রয়েছে। তাই এই প্রাসঙ্গিকতাকে সম্বল করে 1323 বঙ্গাব্দে 1916 সাল যে রয়েছে
কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ, এখান থেকে দেখবো তিনি পুঁথিটি শ্রীকৃষ্ণ কীর্তন নাম দিয়ে কিন্তু সম্পাদনা করলেন। তাহলে এইভাবে কিন্তু এই পুঁথিটা এই বঙ্গীয় সাহিত্য পরিষদ রয়েছে সেখান থেকে কিন্তু প্রকাশ পায়, এবং যেখানে আমরা দেখবো বইটি প্রকাশ করলেন বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃপক্ষ থেকে। তো বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃপক্ষ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যে পুঁথি রয়েছে, বাংলা যদি বলি 1323 বঙ্গাব্দ, যেখানে 1916 সালে কিন্তু কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন নামক কিন্তু একটা পুঁথি আবিষ্কার করা হলো বা প্রকাশ করা হলো। ঠিক আছে, তো এই ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার এবং তার যে নাম প্রকাশ, সেই ক্লাসটি নিয়ে আলোচনা। আজকের ক্লাসের আলোচনা তাহলে আমার এতটুকুনি ছিল, এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।